আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক স্বামী গরিব হলে নারী সাহাবীরা কি করত। স্বামী গরিব হলে নারী সাহাবীদের রীতি ছিল, যখন তাদের কারো স্বামী ঘর থেকে বের হতো তিনি তাদেরকে বলতেন, হারাম উপার্জন থেকে অবশ্যই বেঁচে থাকবেন, কারণ ক্ষুধা লাগলে আমরা তা সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কিন্তু বর্তমানে বহু নারী এমন আছে যে তারা স্বামীর আর্থিক সংকটে ধৈর্য ধারণ করে না, বরং তার কাছে এমন কিছু চায় যা সামর্থ্যে সে রাখে না। তাহলে স্বামী বেচারা কি করবে? সে কি চুরি করবে বা ঘুষ নেওয়া শুরু করবে? স্ত্রী এটা বোঝে না যে ধৈর্য ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, ধৈর্যশীলদের আল্লাহ অফুরন্ত ও বেহিসাব প্রদান করবেন। কাজেই প্রিয় বোন, তুমি এমন স্ত্রী হও যে বিপদের বিরুদ্ধে স্বামীকে শক্তি যোগায়, স্বামীর বিরুদ্ধে বিপদকে শক্তি যোগায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে মনে রাখো, আদম সন্তানেরা সৌভাগ্যের উপর তিনটি আর দুর্ভাগ্যের উপকরণ তিনটি। সৌভাগ্যগুলো হলো সতী নারী, উত্তম বাসস্থান ও উত্তম বাহন, আর দুর্ভাগ্যগুলো হলো অসতী নারী, নিকৃষ্ট বাসস্থান, নিকৃষ্ট বাহন। এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। পরিবারের তাগিদে পড়ে আমাদেরকে অসৎ পথে উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।